আমাদের রাজ্যের জনসংখ্যার কোনো একটা অংশ এই আইন শৃঙ্খলার অবনতি, তার যে কুপ্রভাব থেকে বা তার আঘাত থেকে সুরক্ষিত না। তারপর হলো এটা আইন শৃঙ্খলার অঙ্গ, যদিও তবুও আমরা এটাকে আলাদাভাবে দেখি। আমাদের মায়েদের, নারীদের মর্যাদা, তাদের যে নিরাপত্তা, নারী নির্যাতন, এটা যেন একেবারে বিদ্রুপ করে যে আমাদের রাজ্যে আমরা আমাদের রাজ্যের মায়েদের, বোনেদের, তাদের সাথে যা খুশি যেরকম ভাবে আমরা তাচ্ছিল্য করব, ব্যবহার করব, এটা আমাদের বলার কি? যেন এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। তৃতীয় হল, এই যে গেল মাস একটা বন্যা হলো, আমরা সারা ত্রিপুরা রাজ্যের মানুষ এই বিপর্যয়ের সময়তে রাজনীতির রং আমরা দেখিনি। আমরা অন্য কোন ধরনের এই ক্ষেত্রেতে যে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেতে সেখানে আলাদা সুরে কথা বলিনি, বরঞ্চ আকবারই শাসক দল, সব দলেরই তা দায়িত্ব ঠিকই আছে, সব নাগরিক দায়িত্ব ঠিকই আছে, কিন্তু তারপরও শাসক দলের দায়িত্ব যে জায়গাতে সর্বাগ্রে সমস্ত ক্ষেত্রেতে আগ বাড়িয়ে দায়িত্ব গ্রহণ করা দরকার, কিন্তু আমরা বিরোধী হল এবং নানাভাবে বিগত 6.5 বছর 7 বছর ধরে আক্রান্ত হলেও আমরা এগুলো গা করে নিই, মাথায় রাখি, যেন এই সময়তে মানুষের পাশে দাঁড়াতে হবে। আর সরকার একটা সার্বজনীন একটা প্রতিষ্ঠান, এটাকে সাহায্য করতে হবে বুদ্ধি পরামর্শ দিয়ে, নৈতিকভাবে সাহস যুগিয়ে, এবং শাসন ক্ষমতায় থেকে শাসক দলের অংশ হিসাবে যে কথাটা তাদের পক্ষে বলা মুশকিল, আমরা জনগণের হয়ে সরকার যাতে এই সময়েতে আরো ভালো ভূমিকা গ্রহণ করতে পারেন তার জন্য কি সমস্ত প্রস্তাব, দাবি তোলা দরকার, সর্বদলীয় মিটিং থেকে শুরু করে সর্বত্র বিধানসভা অবধি আমরা করেছি। কিন্তু আমরা দেখছি যে সরকারের ভূমিকা বন্যা প্রাণী বা বন্যায় ক্ষতিগ্রস্ত লোকেদের সাথে তাদের ব্যবহার অমানবিক, অত্যন্ত অমানবিক, এবং চূড়ান্ত দলবাজি, যে যৎসামান্য যে এই ত্রাণ বিলি হচ্ছে সেই ক্ষেত্রে। চতুর্থত, এটা গত এই 2018 আগে অবধি, তার আগে মাঝখানে 5টি বছর 25 বছর বামপন্থী ফ্রন্ট সরকারের যে লাগাতার 5টি এই সরকার, তার আগে 5টি বছর বাদে এর আগে 10 বছর একটা ঐতিহ্য ছিল ত্রিপুরায়। শারদোৎসবের আগে শহরে এবং গ্রামে মানুষের হাতে যাতে পয়সা যায়, ওই সময়টা সবাই একটু আনন্দ ফুর্তিতে থাকতে পারে, ভালো মন্দ খেতে পারে, সবার গায়ে যাতে একটা সুন্দর কাপড় চড়াতে পারে, ব্যাপক কাজের বন্দোবস্ত হতো। এটা যে গ্রামীণ বাজার, শুধু শহরে না, আমরা দেখেছি যে গ্রামীণ বাজারের মধ্যেও কাপড়ের দোকান, জুতার দোকান, অন্যান্য দোকান লাইন পড়ে যেত, রাতভর সেখানে উৎসব। এমনকি সন্ত্রাসবাদীদের কোথাও কোথাও হুমকি সত্ত্বেও
সবকিছু উপেক্ষা করে। কিন্তু এখন নাই কাজ, নাই খাদ্যের যোগান, গ্রামগুলো যেন একটা পিতৃহারা মাতৃহারা শোকের ছায়া। কোনো বাড়িতে যেরকম, গ্রামের বাজারগুলোর চেহারা এরকম।